আমাদের এতগুলো বন্ধুর মাঝখান থেকে একটা বন্ধু যে হঠাৎ করে হারিয়ে যাবে, হঠাৎ করে যে দুনিয়া ছেড়ে চলে যাবে, আমরা কেউ ভাবতেই পারি নাই। যদি সেদিন আমার বন্ধু ট্রেনের ছাদে উঠে ফ্রি ফায়ার গেমটা না খেলতো, তাহলে হয়তো বা তার মৃত্যুটা এইভাবে হইতো না। যদি সেদিন ফ্রি ফায়ার খেলতে গিয়ে দুইটা ছেলের সাথে পরিচয় না হতো, তাহলে হয়তো বা আমার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে যাইতো না। কত মানুষই তো আছে যারা কিনা ট্রেনের টিকিট না পেলে তারা ট্রেনের ছাদের উপরে উঠে বাড়িতে যায় বা বিভিন্ন জায়গায় যায়। কই, তাদের সাথে তো এরকম হয় না। আমার বন্ধুর সাথে কিসের জন্য এই কাহিনীটা হলো? আমার বন্ধুর কি দোষটা ছিল যে আমার বন্ধুকে এইভাবে মেরে ফেলতে হয়েছে? শুধুই কি ফ্রি ফায়ার গেম খেলে কাস্টমের মধ্যে হেরে যাওয়ার কারণে মেরে ফেললো, নাকি অন্য কোনো কারণ ছিল? হ্যাঁ গাইস, আজকে তোমাদেরকে ঠিক এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা একদমই বাস্তব ভাই। আমি ভাবলাম আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটাও গাইস তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। কারণ ভাই তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলছিলা যে ভাই এরকম ঘটনা আরও চাই, কিন্তু আমি কোনো কন্টেন্টই পাচ্ছিলাম না বা কোনো ঘটনাই খুঁজে পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই মনে পড়ে আমার সেই বন্ধুর সাথে দুর্ঘটনাটা, যেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই। গাইজ, আজকে তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু তোমরা শোনার পরে কিছুক্ষণের জন্য তোমরা হতভম্ব হয়ে নিস্তব্ধ হয়ে যাইবা। এই ঘটনাটা শোনার পরে তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আরো ভালোবাসা জেগে উঠবে। আর তোমরা এটাও বুঝতে পারবা এতগুলো বন্ধুর মাঝখান থেকে যদি একটা বন্ধু হারিয়ে যায় কতটুকু কষ্ট লাগে। তো চলো গাইস, মূল ঘটনায় আমরা চলে যাই। কিন্তু ভাই তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, আজকের ভিডিওতে লাইক কিংবা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব আমি কিচ্ছু চাই না ভাই। আমি শুধু তোমাদের কাছ থেকে একটা জিনিসই অনুরোধ করে চাইতেছি, আমার ভিডিওটা একটু শুইনো, ঘটনাটা একটু শুইনো, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। ভাই লাইক আর কমেন্ট দিয়ে কি হইব? একটা জিনিস যদি তোমাদের সাথে শেয়ার করিয়া তোমরা যদি শুনে ভালো মজা পাও বা ভালো লাগে, তাহলে ভাই আমারও অনেক ভালো লাগবে। আর এই ঘটনাটা একদমই সত্য একটি ঘটনা, তোমাদের সাথে মিথ্যা কথা বানায়া বলার আমার কোনো দরকার নাই ভাই। দেখো গাইস, উপরতে একজন বসে আছে, এই দুনিয়ার মালিক। কি হবে একটা মিথ্যা কাহিনীকে সত্য বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা? তো যাই হোক গাইস, এত কথা বাদ দেই, চলো আমরা মূল ঘটনায় চলে যাই। গাইস, আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটছিল ওইটা কিন্তু 2020 সালে হয়েছিল। আমার বন্ধুর ফ্যামিলিটা অনেকটাই বড় একটা ফ্যামিলি। আমার বন্ধুর ভাই ছিল 5 জন, বোন ছিল 2 জন। ছোট 2 বোন ছিল, বড় 4টা ভাই ছিল সেই বন্ধুর। গাইস, তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমার বন্ধুর নাম কি ছিল। যদি আমি নামটা দিয়ে শেয়ার করি তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে। আমার বন্ধুর নাম ছিল জলক, আর জলকের বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ থানায় পাবই গ্রামে, ঠিক আছে? তো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা মোহনগঞ্জ পাবই গ্রামেই, মূলত আমার নানির বাড়ি ওইটা। ছোটোবেলা থেকে আমি নানির বাড়ি থেকেই বড় হয়েছিলাম। আর যেহেতু নানির বাড়ি থেকে বড় হয়েছি, আর ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয় ওই ছোটোকাল থেকেই। আর ওই বন্ধুর সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যাই হোক, আমার ওই বন্ধু সবসময় বেশি বেশি যেটা করতো, সে ফ্রি ফায়ার গেম খেলতো। আর তার বাইরের একটা গাড়ি ছিল, মোটরসাইকেল। তো সে সবসময় বাইক দিয়ে ঘোরাফেরা করতো, বন্ধুদের সাথে আড্ডা মারতো আর ফ্রি ফায়ার খেলতো। তো তার এভাবে খেলাধুলা ঘোরাঘুরি তার বাপ মা একদমই পছন্দ করতো না। কারণ তার যে বড় 4টা ভাই আছে তারা কিন্তু তাদের মতো বিয়ে করে সেটেল হয়ে গেছে, সবাই ইনকাম করতেছে, যাদের মানে কাজ নিয়ে ব্যস্ত আছে। তো জলক এইভাবে তো কাজ করতো না, ঘোরাফেরা করতো। তার বাপ মার চোখে এটা খুবই খারাপ লাগতো। এলাকার মানুষও বলতো যে 4টা ভাই একসাথে এত সুন্দরভাবে কাজ করে, এই ছোট ছেলেটাই কি খারাপ হয়ে যাবে? এগুলো শোনার পরে জলককে বলা হয় যে সে যেন কাজ। তো জলকের বাড়ির পাশে একটা ছেলে ছিল, তো তার ভাই লাগে সম্পর্কে জলকের, হয়তো বা মানে পাড়াপড়শি ভাই আর কি। তো সে কিন্তু ফেনীতে কাজ করতো, মূলত এসি সার্ভিসিং এর, ঠিক আছে? এসি ফ্রিজ এগুলো সার্ভিসিং করতো। তো জলকের বাপ মা ভাবছে যে যেহেতু ফেনীতে এই ছেলেটা কাজ করে, তো জলকরে ওইখানে কাজের জন্য বলা হইব বা ওইখানে দিয়া দিব। তো যাই হোক, কথা মতো কিন্তু ওই ছেলের সাথে কথা বলে, তো ভাইয়ের নাম ছিল ফারুক ভাই। তো ফারুক ভাইয়ের সাথে কথা বলে জলককে কিন্তু এখানে কাজের জন্য নিয়ে যায়। আর ওইখানে কিন্তু কাজের মধ্যে জলক যাওয়ার পরে জয়েনও হয়ে যায়, ঠিক আছে? তো আমি তো গাজীপুর থাকি, মানে যখন আমার ভালোই মোটামুটি বয়স হয়েছিল তখন থেকে আমি গাজীপুর চলে আসছি। তো যাই হোক, তো যখন ফেনীতে চলে গেছে ওইখানে যাওয়ার পরে কাজ পেয়েছে। জলক ঠিকঠাকভাবে কাজ করতেছিল, ফ্রি ফায়ার খেলতো, তার সাথে আমি রাত্রেবেলা ফ্রি ফায়ার খেলতাম আর প্রতিদিনই তার সাথে গেম খেলতাম আর কথা হইতো, ঠিক আছে? তো জলকে প্রায় 2 থেকে 3 মাস চাকরি করছে। চাকরি করার পরে ওইখান থেকে যা বেতন পাইলো, মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাইতো। ধরো 10,000-এর উপরে বেতন পাইতো, মানে 15,000-এর উপরে পাইতো প্লাস আর কি। তো এরকম বেতন পাওয়ার পরে ওই টাকা থেকে বাড়িতে বাড়িতে কিছু আর খরচের জন্য রাখতো, মূলত থাকা খাওয়ার জন্য। তো এভাবে প্রায় 3-4 মাস টাকা পাঠাইছে, চাকরি করছে অনেক দিনই। তো ঈদের কিছুদিন আগে আগে সে যেহেতু বাড়িতে যাবে ঈদের আগে আগে, তো ঈদের আগে আগে কোনো টাকাই বাড়িতে পাঠায় নাই। সে একদমই চিন্তা ভাবনা করছে বেতন পাওয়ার পরে যতগুলো টাকা হবে সবগুলো টাকা দিয়ে বাপ মার জন্য কাপড় চোপড়, ছোট বোনের জন্য কাপড় চোপড় কিনে একবারই বাড়িতে যাবে, সে ওই নিয়ত করেছিল।
তো জলক বন্ধু আমার সবার জন্য কাপড় চোপড় কিনছে, তার নিজের জন্য কাপড় চোপড় কিনছে, আর আমাদের সাথে ফোনে কথা বলছে যে মামা আমি তো বাড়িতে আসতেছি, তো তোদের জন্য কি কি আনবো বল। কারণ ভাই আমরা একটা মানে অন্যরকম একটা নেশে আছি, স্মোকিং করি যেহেতু। তো সে কিন্তু আমাদের জন্য মোটামুটি জিনিস আনছে আর কি, যে ও বুঝতে তো পারতেছে। যাই হোক, তো এরকম আনার জন্য সে আমাদেরকে বলে আর কিনছিল, ঠিক আছে। তো যাই হোক, তো কাজ শেষে মানে ঈদের 2 দিন আগে কাজটা শেষ করে সে মার্কেট সব কিছু করেছে কমপ্লিট। তো এখন সে বাড়িতে যাবে। তো তার যে এই যে ভাই ছিল ফারুক, সে আর বাড়িতে যাবে না, কারণ সে যেখানে কাজ করে তো সে একটা মোটামুটি ভালো একটা পজিশনে আছে, তার বাড়িতে যাওয়া বেশিরভাগই হয় না। তো ফারুক ভাইয়ের যে এলাকা, ঠিক আছে, আর জলকের এলাকা একই এলাকা, মানে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আর কি এরকম। তো জলকের বাড়ির পাশে যে আরেকটি ছেলে ছিল, সেও কিন্তু জলকের সাথে কাজ করতো, মানে জলক কাজে আসার 2-3 মাস পরে হয়তো ওই ছেলেটা আসছিল জলকের সাথে কাজ করার জন্য, ঠিক আছে। তো ওই ছেলের নাম ছিল তোমার মহসিন। তো মহসিন আর জলক যেহেতু একই গ্রামের, একই পাড়ার, একই বাড়ির পাশেই বাড়ি, তো তারা চিন্তা ভাবনা করছে একসাথে বাড়িতে যাওয়ার জন্য। তো জলকে আর মহসিন তারা দুইজন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তারা এখন টিকিট কাটার জন্য স্টেশনে গেছে, ঠিক আছে। তো ঈদের 2 দিন আগে তো স্টেশনে গেছে, যাওয়ার পরে দেখে যে একটা সিটও নাই, সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে, মানে কোনো সিট নাই ট্রেনের মধ্যে। তো এখন তারা কিভাবে যাবে, ঠিক আছে। তো তো বাসে যদি ফেনী থেকে নেত্রকোনা যাওয়া হয় তাহলে অনেকটাই ভেঙে ভেঙে যাইতে হইব, যার কারণে অনেক যানজট, অনেকটাই প্যারা। তো জলক আর মহসিন ভাবছে যে তারা ট্রেনেই যাবে, যেভাবেই হোক ট্রেনেই যাবে, তাহলে রিল্যাক্সে যেতে পারবে আর কি। এত যানজট ওদের ভাল লাগে না, গ্যাঞ্জাম আর কি। তো যাই হোক, তারা কি করলো, যে যেহেতু টিকিট পাই নাই এখন কি করবে, তারা কি করছে ট্রেনে যাওয়ার জন্য। তো সারাদিন তো খুঁজলো, টিকিট পাইলো না। তো রাত্রেবেলা তারা নিয়ত করছে যে তারা ট্রেনেই যাবে। এর জন্য তারা রাত্রেবেলা রওনা দিয়ে দেয়, ব্যাগ টেক নিয়ে, টাকা পয়সা নিয়ে, সব কিছুই। তো তারা চিন্তা ভাবনা করলো ট্রেনের ছাদে উঠেই চলে যাবে, ঠিক আছে। তো অনেকেই ট্রেনের ছাদে উঠেছিল ওই দিন। তো যেহেতু ভালো ট্রেন ছিল, মোটামুটি একটা ভালোই ট্রেন, লোকাল ট্রেন না, তো ওই ট্রেনের ছাদের মধ্যে বেশি মানুষ না উঠলেও ভিতরে একদম সবকিছু বুকিং, ঠিক আছে। তো ট্রেনে মোটামুটি প্রায় কত হবে ধরো তোমার 50 কিংবা 100 জন মানুষ এরকম ছাদের মধ্যে আছে, এক একটা বগিতে এক একজন। তো জলকরা যখন ট্রেনের ছাদের উপরে উঠলো, উঠার পরে ওরা ভাবছে যেহেতু এত মানুষ, তো আমি মহসিনকে বললো চল আমরা একটা কাজ করি, আমরা একদম পিছনে যে বগিটা আছে ওই বগিটার মধ্যে বসে থাকি। আর তাদের স্মোকিং করতে 1 প্যাকেট নিয়েছিল সিগারেট, তো ঠিক আছে। তো ওইখানে বসে তারা ফ্রি ফায়ার গেম খেলবে আর স্মোকিং করতে করতে চলে যাবে আর কি, মানে রিল্যাক্স, এরকম একটা চিন্তা ভাবনা। তো যাই হোক, জলক আর মহসিন তারা দুইজন ফ্রি ফায়ার গেম খেলতেছে ট্রেনের ছাদের উপরে বসে। আর একটু পর পরেই যখন সিগারেট শেষ হয়ে যাচ্ছে, আবারও সিগারেট ধরাচ্ছে, খাচ্ছে। তো এইভাবে কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস, তো ভালোই লাগে। তো যাই হোক, এভাবে কিন্তু তারা মজা করে করেই যাচ্ছিল। তো ট্রেনের মতো চলতেছে আর তারা তাদের মতো ফ্রি ফায়ার খেলতেছে ট্রেনের ছাদের উপরে, খুব ভালোভাবেই গেম প্লে করতেছিল। তো ট্রেন যখন এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবে তখন কিন্তু একটু স্লো হয়। তো পরবর্তী যে স্টেশনটা, ওই স্টেশন থেকেই মানে 2টা ছেলে, ঠিক আছে, আরো 2টা ছেলে কিন্তু ট্রেনের মধ্যে মানে ট্রেনের ছাদের উপরে ওঠে, আর তখন এই থেকেই কিন্তু ঘটনা শুরু হয়। তো ওই 2টা ছেলে যেই বগিতে মূলত মহসিন আর জলক বসে আছিল ওই বগিতে উঠে নাই, তো ওই বগির সামনের বগিতে ওই 2টা ছেলে উঠছে। জলক আর মহসিন বিষয়টা খেয়াল করে নাই, মানে তারপরেও তো বোঝা যাচ্ছে যে খেয়াল হালকা হালকা করেছিল। তো যাই হোক, তো ছেলেগুলো যখন আবার ট্রেন ছেড়ে দেয় তখন ছেলেগুলো ওই বগি থেকে, জলক আর মহসিন যে বগিতে বসে আছিল মানে ছাদের উপরে কোনো মানুষই ছিল না, একদমই তারা দুইজনেই ওই বগির ছাদের উপরে। তো তারপরে ওই 2টা ছেলে কি করে, মহসিন আর জলকের কাছে আসে, ঠিক আছে। তো 2টা ছেলে, একটা ছেলের বয়স কত হবে, একটা প্রায় 19 থেকে 20 এরকম, আর একটা ছেলের বয়স হবে 14 কিংবা 15, ঠিক আছে। 2টা ছেলে, একটা বড় একটা ছোট। তো তাদের চেহারা সুরত দেখে বোঝা যায় তারা একটা মানে নেশাখোর ছেলে পেলে বা টুকাই টাইপের এরকম একটা ছেলে হবে। তো তাদের হাতেও কিন্তু ফোন ছিল, ঠিক আছে গাইজ। তো তারা ডিরেক্টলি মহসিন আর জলকের সামনে আসে, আসার পরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে। তো যেহেতু ওই পোলাপানগুলা সিগারেট খায়, যার জন্য এদিকে দেখতেছে যে জলকও সিগারেট খাচ্ছে। তো তারপরে বলতেছে ভাই তোমাদের কাছে কি ম্যাচ আছে। তো জলকে বলে হ্যাঁ ভাই ম্যাচ আছে, কেন, কই ভাই দাও তো একটু ম্যাচটা, আমার বিড়িটা একটু ধরাই, মানে সিগারেটটা। তো তারপরে জলকে ম্যাচটা দিয়ে দেয়, আর ওইখানে কিন্তু ছেলেগুলাও কিন্তু দাঁড়িয়ে মানে সিগারেট ধরায় খেতে থাকে, ঠিক আছে। তো যখন খেতে থাকে আর দেখে যে জলকে ফ্রি ফায়ার খেলতেছে, তখন এই ছেলেগুলো হঠাৎ করে বললো রে ভাই তোমরা ফ্রি ফায়ার খেলতেছো। তো জলকে বলে হ্যাঁ ভাই গেম খেলতেছি। কই ভাই তোমার আইডি লেভেল কত। তো জলকে বলে ভাই আমার লেভেল তো তুই বেশি না, আমার লেভেল 67 লেভেল। তো যাই হোক, জলকে তার আইডি লেভেল বললো। আর পোলা পান্ডু বলতেছে ভাই দেখো আমাদেরও আইডি ছিল এক সময়, আমরা ফ্রি ফায়ার এখন খেলি,
কিন্তু আমাদের আইডিগুলো এখন নাই, আমরা এখন বট আইডি দিয়ে গেম খেলি। আমাদের অনেক ভালো আইডি ছিল এক সময়। তো এইভাবে তারা মানে ওই ছেলেগুলোর সাথে কথা বলতে থাকে, জলক আর মহসিন। তো তারা হঠাৎ করে বলে বসে যে ছেলেগুলা উঠছিল ট্রেনে, তো তাদের তো আমরা আর ভাই নাম জানি না, তো হঠাৎ করে কোথা থেকে আসছে। আমি যেহেতু মহসিনের কাছ থেকে পুরোটা কাহিনী শুনছি, যেহেতু জলকের সাথে মহসিন ছিল, তো ওই ছেলেগুলা বলে ওঠে ভাই আমরাও তো তোমার সাথে ফ্রি ফায়ার খেলার ইচ্ছা হইতেছে, আমার সাথে কাস্টম খেলবা? তো জলকে বলে কাস্টম খেলবো, সমস্যা নাই, বানাও। তো ওই ছেলেগুলা থেকে বড় ছেলেটা বলতেছে ভাই আমার ফোনে তো এমবি নাই, তোমার ফোনে তো এমবি আছে, তো হটস্পটটা একটু দাও, তোমার হটস্পটটা কানেক্ট করে আমি গেমে ঢুকিয়ে তোমার সাথে গেম খেলি কাস্টম। তো জলকে হটস্পট দিয়ে দেয়, ছেলে কানেক্ট করলো ওই ছেলেগুলো। তো কানেক্ট করার পরে তারা কিন্তু গেম খেলে, কাস্টম বানিয়ে ফেলছে। কাস্টম খেলার পরে তো জলক একটু মোটামুটি ভাই ভালোই গেম প্লে করতো আমার সাথে, তো আমি জানি সব কিছুই। তো কাস্টম খেলার সময় হেরে গেল, ঠিক আছে ওই ছেলেগুলো। তো ওই ছেলেগুলো হেরে গেছে, হেরে যাওয়ার পরে বলতেছে ভাই দেখো ট্রেনের মধ্যে লড়াচড়া হইতেছে তো ছাদের উপরে, তো খেলাটা তার জন্য হয় না, আরেকটা বানাও। তো আরেকটা কাস্টম বানানোর পরে ওই কাস্টমটাও কিন্তু তারা হেরে যায়, আর জলক আর মহসিন জিতে গেছে, ঠিক আছে। তো তারপরে বলতেছে দেখো ভাই তুমি এত ভালো কিভাবে গেম প্লে করো, আর জলকে বলতেছে ভাই দেখো তোমরা যতই ওল্ড প্লেয়ার হও না কেন, তোমরা আমার সাথে পারবা না গেম খেলা, কারণ আমরা রানিং গেম খেলি। এই সে মানে কথাবার্তা, যেহেতু জিতে গেছে গেম, ঠিক আছে, গেমের মধ্যে কাস্টমে জিতছে, তো এই কথাগুলো বলতেছে। তো এইটা শোনার পরে পোলাটা হালকা একটু মনে মনে রাগ হয়েছিল, মানে জিদ হয়েছিল এরকম কিছু। তো আচ্ছা ঠিক আছে ভাই তোমরা থাকো, আমরা আসতেছি। তো মহসিন আর জলক বলে আচ্ছা ঠিক আছে ভাই যাও, সমস্যা নাই। তো ওই ছেলেগুলা কি করলো, আবারও এই বগি থেকে সামনের বগিতে চলে গেছে। তো সামনের বগিতে যাওয়ার পরে ওইখানে বসে আছে প্রায় 10 থেকে 15 মিনিট এরকম বসে আছিল। তো মহসিন ওই বগিতে একটু এমনি গেছিল হাঁটার জন্য। তো যা দেখা যে ওই ছেলেগুলা মূলত পলিথিনের ভিতরে গাম, মানে জুতার যে গাম, ওই গাম দিয়ে খাচ্ছে আর কি। তো তারা ওইটাকে ডেন্ডি বলে, তারা এইগুলো খাওয়া দাওয়া করতেছে। তো মহসিন ওটা দেখে আবার চলে আসছে, ঠিক আছে, তো কিছু মনে করে নাই, তো পোলাপান কত কিছু করতে পারে স্বাভাবিক। তো চলে আসছে। তো একটু পরেই ওই ছেলেগুলা খাওয়া শেষ হওয়ার পরে, নেশাটা খাওয়া শেষ হওয়ার পরে জলকের কাছে আর মহসিনের কাছে আসে। আসার পরে বলতেছে ভাই তুমি কি ফোন দিয়ে গেম খেলো, তোমার ফোনে এত ভালো গেম প্লে হয়? কয় ভাই দেখো আমার ফোন হচ্ছে রিয়েলমি। তো তখন কিন্তু রিয়েলমি ভালো একটা নাম ছিল, মানে একটা মানে ভাইরাল হয়ে গেছিলো বেশিরভাগ, তখন রিয়েলমি সেটটা মানুষ বেশি ইউজ করতো। তো তখন ওই রিয়েলমি সেটের তো ভালোই, যেহেতু সেট ভালো গেম প্লে করা যায়। তো তারপরে ওই ছেলেটা থেকে, যে দুইটা ছেলে থেকে বড় একটা ছেলে যেটা আছে, সে বলতেছে ভাই দেখো তোমার ফোনটা আমার লাগবে, তোমার ফোনটা আমার দিয়ে দাও। তো জলকে হতভঙ্গ, কি ভাই বুঝলাম না, আমার ফোন তোমার লাগবে মানে? হ্যাঁ ভাই তোমার ফোনটা আমার লাগবে, তোমার ফোনটা আমাকে এখন দিয়ে দিবা। তো জলকে বলে না ভাই আমার ফোনটা আমি তোমার দিই মুখে, তুমি কে, আমি কি তোমার চিনি? এমনি তো কাস্টম খেলে হাইরে গেছো, এখন আবার ফোন চাইতেছো, বুঝলাম না কাহিনী। যাও ভাই তুমি যেখানে আসছিলা ওইখানে যাও, আম করে এখানে ডিস্টার্ব করো না, আম করে গেম খেলতে দাও। তো ওই পোলাপানগুলা জলক আর মহসিনকে হুমকি দেওয়া বয় দেখ তোদের মোবাইলটা দিতে হইব, তোরা দিতেই হইব, না দিলে তোদের একটা খারাপ কিছু হয়ে যাইব। তো জলক আর মহসিন বিষয়টা অতত বেশি গুরুত্ব দেয় নাই ভাই, খারাপ কিছু হয়ে যাবো মানে এটি কি বলে। তবে দেখো ভাই ফাইজলামি করো না, তুমি যাও এখান থেকে, ভাই মোবাইল টোবাইল দিতে পারবো না। তো এইভাবে কথা কাটে হতে হতে কি করলো, জলকরে একটা থাপ্পড় মারলো আর কি ওই ছেলেটা, বড়টা টুকাই দুইটা ছেলে যে আসছিল ওখান থেকে। জলকরে থাপ্পড় মারার সাথে সাথে মহসিন উঠে বলে এই ভাই তুই ওরা মারলি কে, মানে তুই তার বলে, তারা ওখানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। তো রানিং ট্রেনের উপরে তো তারা আর মারামারি করতে পারে না, যদি পড়ে যায় এরকম একটা রিস্ক। তো যাই হোক ওই রিস্কের মধ্যে তারা কিছু করে নাই, তো হাতাহাতি হয়েছিল। তারপরে কি করলো, ওই হাতাহাতি হওয়ার মধ্যেই ওই ছেলেটা বলতেছে ভাই তোর মোবাইলটা কি দিবি নাকি দিবি না? তো জলকে বলে না ভাই আমি মোবাইল টোবাইল দিতে পারতাম না। তো তারপরে কি করে ভাই, ওই যে বড় ছেলেটা, ওই ছেলেটা কি করে তার পকেট থেকে মানে সুইচ গিয়ার যেটাকে বলে, সুইচ গিয়ারটা বার করে জলকের গলার মধ্যে ধরে বলে ভাই তোর ফোনটা এখন দিয়ে দে। তো এখন তো মহসিনও ভয় পেয়ে গেছে। তো জলকে গাইস আমি অনেকটাই দুঃখিত, তোমাদেরকে আমি ফুল মানে কাহিনীটা বলতে পারতাছি না, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে আর আমার হাতে খুবই সময় কম। তো আমি তোমাদেরকে ফুল কাহিনীটাই দিব, যদি তোমরা এই পরবর্তী পার্টটা পেতে চাও অবশ্যই কমেন্ট করে বলবা, আমি তোমাদের জন্য পরবর্তী পার্টটা বানাবো পরে কি হয়েছিল। তো মূলত তারপরেই কিন্তু সব কাহিনী হয়েছিল, ওইখান থেকে কিন্তু জলকের সাথে অনেক খারাপ কিছু একটা ঘটছিল গাইস, ওইটা তোমাদেরকে আমি পরবর্তীতে বলবো, পরের পার্ট 2-তে বলবো। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্টে ভুলে যাইবা, ঠিক আছে? তো অপেক্ষা করো, অবশ্যই কমেন্ট করো দ্বিতীয় পার্টের জন্য। সবাই একটু দ্বিতীয় পার্টটা দেখো, আমি তোমাদেরকে এটাই বলে দিই বারবার।